না, জাহেলিয়াতের ভিতর থেকে মানুষকে বের করে আনার জন্যই তো আল্লাহ রাসূলের আগমন, তাই নয় কি? আল্লাহ তাআলা কোরআন দিলেন, নবী দিলেন, যাতে মানুষ এই জাহেলিয়াত থেকে বেরিয়ে যায় আলোর পথে, ইসলামের পথে। এখন বর্তমানে আমরা আলোচনা করব যে জাহেলিয়াতের কবলে, মানে যে জাহেলিয়াত থেকে বের করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে, বর্তমান মুসলিম উম্মাহ আজকে আবার ওই জাহেলিয়াতে ডুবছে। এটা আজকে টপিক। জাহেলিয়াত কিসের নাম? কোনো গাছের নাম নয়। জাহেলিয়াত বলতে একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা নীতির নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেসব কর্মকাণ্ডগুলো ওই যুগে চলতো, কি চলতো? নিজের মেয়েকে নিজের পিতা নিজের হাতে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আর কি চলতো? আল্লাহর ঘর, কাবার চত্বরে, কাবার দেওয়ালে 1, 2, 3 করে 360টা মূর্তিকে রেখেছিল। তারা মনে করতো এরা আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে। লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরাই আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবে, উকিল। আর কি চলতো? সুদ, ঘুষ, এগুলো তো ছিলই। জেনার মতো কাজ, ব্যভিচারের মতো কাজ, এটা ছিল সমাজের সাধারণ কথা। কিছু ছিল বৈধ ব্যভিচার। বৈধ ব্যভিচার কেমন দেখবেন, একটা বলি, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জাহেলি যুগে বিয়ের নিয়ম ছিল 4টি। তার ভিতরে একটা বলছি। যার বাড়িতে কোণে মেয়ে থাকতো, মেয়ে বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, তো কিভাবে সিগন্যাল দিবে, সমাজকে বার্তা দিবে যে আমার মেয়ে বড় হয়েছে, এখন তার বিবাহ দিব। এইটা দেখানোর জন্য বিয়ে দেওয়ার সিস্টেম ছিল, যার বাড়িতে মেয়ে থাকতো তার বাড়ির গেটে বা ওপরে একটা পতাকা পুঁতে দিত। পতাকা যার বাড়িতে আছে মানে ওই বাড়িতে একটা মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো, সিগন্যাল। যারা যারা ইচ্ছুক বিবাহের তারা ওই বাড়িতে যেত আর মেয়েটার সাথে সহবাস করত, মিলন করত, আর চলে আসতো। যে পুরুষ যেত তার নাম লিখে রাখা হতো। এইভাবে শত পুরুষ মেয়েটার কাছে যেত, যেই ইচ্ছা করত সেই যেত, সেই মেয়েটাকে মানে ব্যবহার করত। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হতো, সন্তান হতো। এবার যখন বাচ্চা হয়েছে, যাদের যাদের নাম লেখা আছে তাদেরকে ডাকা হবে। ডেকে আনার পর ওই নামের লিখে একটা চিরকুট তৈরি করা হবে, লটারি করা হবে। একটা কাগজ উঠানো হলো, সবার নাম লেখা আছে কিন্তু কাগজে, একটা কাগজে এক একজনের নাম লেখা আছে। এই কাগজ উঠিয়ে যার নাম লেখা আছে সেই হলো ওই ছেলের বাপ, ওর সাথে বিয়ে হয়ে গেল। দেখছেন, বিয়ে বৈধ জেনা, এটা বৈধ জেনা। একজন পুরুষ তো মেয়েটাকে পেল, কিন্তু ব্যবহার করলো 100 জন, বৈধ জেনা। এটা দৈনন্দিন, এটা নিয়মই ছিল। নাউজুবিল্লাহ, এর নাম জাহিলি যুগ। এইরকম অসংখ্য নীতিমালা, কাজ, জঘন্য বর্বরতা দিয়ে ভর্তি ছিল সমাজটা। আল্লাহ তাআলা ওই যুগকে আখ্যায়িত করলেন জাহেলি যুগ বলে। জাহেলি মানে অজ্ঞতা, বর্বরতা, বন্যতা। জাহেল, অজ্ঞ, বন্য, বর্বর, অশিক্ষিত। তারা জানতো না, বুঝতো না, মানতো না, জাহেল। এই জন্য তারা এগুলো করত। আজকে এই সময় এসে আমরা আলোচনা কেন করছি যে এই জাহেলি যুগের, মানে জাহেলি
কর্মকাণ্ডের ভিতরে মুসলমান সমাজ ঢুকছে। পয়েন্ট নাম্বার 2, এটা জাহিলিয়াত কি এটা আপনাকে বুঝালাম। দ্বিতীয় কথা এই জন্য আলোচনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত পূর্ববর্তী জাতিদের সাথে মিশে যাবে। কিভাবে মিশবে? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হয়, জুতার সাথে জুতার মিল থাকে। ডান পায়ের জুতা জয় নম্বর, বাম পায়েটা তয় নম্বরই পড়েন। ডান পায়েটা 7 পড়লে বাম পায়েটা তো 8 পড়বেন না, দুটি সমান। ডান হাতের বাহু সমান হলো বাম হাতের বাহু। ডান হাতের বাহু যেমন বাম হাতের বাহুর সমান হয়, বাম হাতের বাহু যেমন ডান হাতের বাহুর সমান হন। এটাকে কি বলেন আপনারা? বিদ্যা, এক বিদ্যা। এই হাতের বিদ্যা যেমন এই হাতের বিদ্যার সমান হয়, ডান হাতের এক বিঘত সমান যেমন বাম হাতের এক বিঘতের সমান হন। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হয়, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান হয়, এই রকমই লা তারকাবুন্না সুনানা মান কানা কাবলাকুম, আমার উম্মত ওই পূর্ববর্তী জাতিদের সাথে এভাবে এভাবে মিশে যাবে, এভাবে এভাবে মিশে যাবে, সমান সমান হয়ে যাবে। এমনকি লাউ কানা জামা উম্মাহু লা ফালতুম, পূর্ববর্তী উম্মতের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এই যুগের উম্মত তার মায়ের সাথে ব্যভিচার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক, সিলসিলা সহিয়া 1348 নম্বর হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আমার উম্মাহ, আল্লাহ রাসূল বলেছে আমার উম্মত এরা পূর্ববর্তী উম্মতের সাথে কি করবে? মিশবে, ওরা হুবহুব মিশে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি আলা আইম্মাতি মুযিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান ওয়া সাতুলহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমি আমার জীবনের 3টা জিনিসে খুব ভয় করি, তার একটা যে হচ্ছে ভ্রান্ত আলেম ওলামা, যারা মানুষকে পথভ্রষ্ট করবে এমন আলেম ওলামা। 2, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে মিশে যাবে। আমার উম্মত মূর্তি পূজা করবে। আমি এখান থেকে যেটা নিচ্ছি, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। আমরা মুশরিকদের সাথে মিশে যাব বলে আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন। এই দুটা কথা এখানে এই জন্য বলছি যে আমরা এইগুলো মিশে যাওয়ার মাধ্যমেই জাহিলিয়াতের অনুসরণ করব। আমরা কিভাবে জাহিলিয়াতের অনুসরণ করব? এগুলোর মাধ্যমে, মিশে যাওয়ার মাধ্যমে, মিলে যাওয়ার মাধ্যমে, তাদের অনুসরণের মাধ্যমে। এবার আসি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি ওই জাহিলিয়াতের নিয়ম নীতি ফিরে পেতে চাও? জাহিলি যুগে যে নিয়মগুলো ছিল ওই রকম নিয়ম আমি আর আপনি কেউ কি আমরা ফিরে পেতে চাই? যে ওই জাহিলি যুগটা আবার চলে আসুক? কেউ চায় না, কেউ চায় না। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু হুকমান লিকাউমি ইউকিনুন, মুমিনদের নিকটে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধিবিধানের চেয়ে আর কারো বিধান কি শ্রেষ্ঠ হতে পারে? সূরা আল মাইদা 5 নম্বর সূরা 50 নম্বর আয়াত। আল্লাহ যে নিয়ম দিয়েছেন, আল্লাহ যে তরিকা, যে পদ্ধতি, যে সিস্টেম দিয়েছেন, আল্লাহর নিয়ম, তরিকা, পদ্ধতি, সিস্টেমের চেয়ে দুনিয়াতে আর কোনো তন্ত্র মন্ত্র, ইজম, নিয়ম, নীতি, পদ্ধতি মুমিন মানুষের কাছে উত্তম হতে পারে? বুঝতে পারলেন কথা? আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই আমাদের কাছে একমাত্র গ্রহণীয়, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ব্যতীত অন্য মানব রচিত, মানুষ্য প্রসূত যেসব নিয়ম, তরিকা, পদ্ধতি, এগুলোকে তো পদদলিত করার জন্য আমাদের আগমন। আমরা তো মানা বহুদূরের কথা, ওগুলোকে কবর দিতে এসেছি। আমরা জাহিলিয়াতকে কবর দিতে এসেছি, বিজাতীয় নীতি নৈতিকতাকে আমরা কবর দিতে এসেছি। সম্মান তো বহুদূরের কথা, আমাদের কাজই হলো ইসলামকে কায়েম করে ইসলামের খেলাফ, ইসলাম পরিপন্থী যত মানব রচিত তরিকা, মতবাদ, ইজম, নিয়ম, নীতি, পদ্ধতি আছে
সবগুলোকে সমূলে উৎপাট করার জন্যই আমাদের আগমন। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তো এই জন্যই মানুষের ভিতর থেকে বাছাই করে করে বের করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আমাদেরকে আল্লাহ যেই কাজের দায়িত্ব দিলেন, তোমরা এইটা করবা, জাহেলিয়াতকে উৎখাত করে দ্বীনকে কায়েম করবা, আমরা খুদ নিজেরাই ওই জাহেলিয়াতের ভিতরে ডুবে গেলাম। যারা আগুনে দাও দাও করে পড়ছিল, আমাদেরকে বলা হলো তোমরা আগুনে গিয়ে ওখান থেকে যারা আগুনে পড়েছে তাদের উঠাও, বাঁচাও, আমরা নিজে আগুনে ঝাঁপ দিয়ে দিলাম। এটা বর্তমান উম্মাতের প্রেক্ষাপট। আমরা চাই না, কেউ চায় না জাহিলিয়াতি যুগে ফিরে যেতে, তাই না? কে চায় জাহিলি যুগের নীতি? কিন্তু যদি একটা একটা করে দেখায়, কয়েক ঘন্টা লাগবে, দেখবেন যে আপনার বাড়িতে, আপনার ভিতরে সব জায়গায় জাহিলিয়াত ভর্তি আছে। একটু পরে দেখাবো, আগে দেখেন জাহেলিয়াতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত মানুষ তিন রকমের মানুষ, তিন প্রকার মানুষ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে ঘৃণা করেন আল্লাহ তিন রকম মানুষকে। এক, মুলহিদুন ফিল হারাম, যারা হারামের ভিতরে, কাবার চত্বরে, হারাম কাবার চত্বরে যারা অবৈধ কাজ করে, এরা এক নাম্বার। দুই, আর যারা মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করে, ওমান দাওয়া বিদাওয়াল জাহেলিয়া, যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, এরা। তিন, ওয়া মুত্তালিবিন ওয়া মুত্তাবিদ দাম ইমরিম বিগাইরিন হাক্কিহা, আর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার কেউ যদি চেষ্টা করে, নাহক পন্থায় যারা হত্যা করতে চায়, এই তিন রকম মানুষ আল্লাহ রাসূল আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আমাদের আলোচনায় দুই, যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, মানুষকে যারা জাহেলিয়াতের দিকে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, মানি দাওয়া বিদাওয়াল জাহেলিয়া, যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, আহ্বান করে, ফাইন্নাহু জুসা মিন জাহান্নাম, এরা হবে জাহান্নামের লকড়ি, জাহান্নামের খড়ি, জাহান্নামের ইন্ধন। যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, জাহেলিয়াতের দিকে ডাকে, জাহেলি কাজের দিকে ডাকে, জাহেলি কর্মকাণ্ডের দিকে মানুষকে ডাকে, এরা হবে জাহান্নামের লকড়ি। জাহান্নামে যাবে নয়, জাহান্নামে তো যাবেই, কিন্তু তারা জাহান্নামে হবে লকড়ি। লকড়ি কেন? লকড়ি কেন? ইন্ধন কেন জাহান্নামের? এটা কি জিনিস? লকড়ি বা ইন্ধন, যেটা ওকে আগুনে যখন দিবেন সে নিজে জ্বলবে, জ্বলে তো, আর ওর উপরে যাকে দিবেন ওকেও জ্বালাবে, তাই তো? নিজে জ্বলবে, অন্যকেও জ্বালানোর কাজে লাগবে, জ্বালানি, যাকে আমরা জ্বালানি বলি। তো এই যে জ্বালানি নিজেও পুড়ে, আর ওকে ওর উপরে যাকে দেবেন ওকেও পুড়ায়, ওকে দিয়ে আগুন তৈরি করা হয়। আল্লাহ তাআলা ওই সব মানুষ যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে, ওদেরকে আল্লাহ শুধু জাহান্নামে দিবে নয়, জাহান্নামের ইন্ধন বানাবেন, জাহান্নামের জ্বালানি বানাবেন। তোকে দিলাম জাহান্নামে, তুই জ্বলবি, আর তোর আগুন যখন জ্বলে উঠবে, তার বাকি যারা পড়বে তোর আগুনে তারাও পুড়বে। কি চারটিখানি কথা? ফাকালু, সাহাবীগণ বললেন, ওয়াইন সমা ওয়া সাল্লা, আল্লাহ রাসূল, তারা যদি সালাত আদায় করে, সিয়াম রাখে, তবুও কি জাহান্নামের লকড়ি হবে? তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে, তাও কি জাহান্নামের লকড়ি হবে? এখানে একটা কথা,
আচ্ছা, নামাজ পড়ে রোজা রাখে, ওরা কি মানুষকে জাহান্নামের দিকে, জাহিলিয়াতের দিকে তাহলে ডাকবে? নামাজ পড়ার পরেও কিছু মানুষ এমন থাকবে যারা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে। নামাজ পড়লেই সে যে গ্যারেন্টি জান্নাতি, এটাও নয়। এই যে হাদিসে তো বলছে আল্লাহ নবী যে ওরা নামাজ পড়লেও রোজা রাখলেও ওরা জাহান্নামের লোকরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক ধাপ আগে উত্তর দিয়ে বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওরা নামাজ পড়লেও রোজা রাখলেও আর নিজেকে খাঁটি মুসলমান বললেও, নিজেকে যদি পাক্কা মুসলিম মনে করে, তবুও সে জাহান্নামের লোকরি হবে, জাহান্নামের ইন্ধন হবে। সুনান তিরমিজি 1863 নম্বর হাদিস। কি বোঝাতে চাইলাম? যারা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, এরা নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলিম বললেও, নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলিম বললেও তারা জাহান্নামের লোকরি হবে, জাহান্নামের ইন্ধন হবে। অপরাধ কি অপরাধে বললাম? মানুষকে কি করে? জাহিলিয়াতের দিকে ডাকে। জাহিলিয়াতের দিকে ডাকে মানে কি বুঝলেন? জাহিলিয়াত তাহলে কি জিনিস? এক কথায় জাহিলিয়াত বলতে ইসলামী শিষ্টাচার, ইসলামী নীতি নৈতিকতার বিরুদ্ধে যা আছে সবই জাহিলিয়াত। আবার বলি, ইসলামী তরিকা, ইসলামী পদ্ধতি, ইসলামী শিষ্টাচার, ইসলামী বিধানের বিপরীতে অন্য জাতির, অন্য মনুষ্য প্রসূত যত নিয়ম তরিকা পদ্ধতি ইজম মতবাদ আছে সবগুলোই কি জাহেলিয়াত। ইসলাম একটা দিয়েছে, তার বিপরীতে আর একটা কেউ যদি আবিষ্কার করে, ওটাই হলো জাহেলিয়াত। ইসলাম বলল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানকে হত্যা করো না, সন্তান হত্যা করো না, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, এই শোনো, আমি তোমাদের খাদ্য দিই, তাদেরকেও আমি খাদ্য দিব, আল্লাহ বললেন। এখন যদি কেউ সন্তান হত্যা করে, তাহলে এই যে ইসলাম মানা করলো, ইসলামী শিষ্টাচার, ইসলামী বিধান, এটা হারাম করা হলো, এখন কেউ তার বিপরীতে গিয়ে কাজ করবে। কত মানুষ করছে? এটা হলো জাহেলি কাজ। জাহেলি কাজ, জাহেলি কাজ তো শেষ করা যাবে না, একটা একটা করে দেখে আমি গুটি কয়েক দেখাবো, যেগুলো মানুষ মনেই করে না, যেগুলো করলে আমি জাহিলিয়াতের ভিতরে আছি। জাহিলিয়াতের ভিতরে আছে এটা সে মনে করে না, একেও খারাপ মনে করে না। শুনুন, এমনও কিছু ভয়ঙ্কর জাহিলি কাজ আছে, এমনও কতকগুলি ভয়ঙ্কর নীতি আছে যা মানুষ করলে তৎক্ষণাৎ ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুসলমানই থাকবে না, কাফের হয়ে যাবে। এমন বিধান কেউ যদি অস্বীকার করে। সম্মানীয় উপস্থিতি, আসলে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, জটিল এবং কঠিন। মানুষ মূলত জাহেলি কর্মকাণ্ডকে সহজভাবে নিয়েছে। করলাম তো করলাম, এইরকম একটা মানসিকতা, করলাম তো করলাম, নয় কি হয়েছে, এটা করলে কি এরকম হয়ে যাবে, এটা করলে কি হয়ে যাবে? হ্যাঁ হবে। দিনের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার ফলে আমাদের ছেলেমেয়েরা আজকে সার্বিকভাবে জাহিলিয়াতের ভিতরে ডুবে আছে, একবারে মা গলা পর্যন্ত ডুবে গেছে, যাই কতজন ডুবেই গেছে পুরো। তার সংক্ষিপ্ত আপনাকে দুই একটা পয়েন্টে দেখায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর মুসলিম নারীরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা নিজেদের রূপ লাবণ্যকে প্রদর্শন করে চলতো, তোমরা সেভাবে চলো না। আল্লাহর স্পষ্ট ফরমান, সূরা আল-আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমরা মুসলিম নারী, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ চেহারা, নিজেদের সাজগোজ পরপুরুষকে দেখাবো না। এটা কাদের রীতি? তাহলে
যাইয়া কি বলেন, জাহেল। ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা, জাহেলিয়া শব্দটা নাই এখানে। ওই জাহেলি যুগের নারীদের মতো তোমরা এমন করো না। আজকে যদি ওইরকম কেউ করে, কিরকম করে, ওই জাহেলি যুগের মতো। আজকেও যদি কেউ ওই যুগের সন্তান জ্যান্ত মাটিতে পুঁতে দিত, আজকেও যদি কেউ সন্তান হত্যা করে, তাহলে এই লোকটার ভিতরে কি ওই জাহেলি যুগের নিয়মটা নাই? সন্তান হত্যা করার নিয়মটা, তাহলে এই লোকটাও তো ওই জাহেলি যুগের নীতিতে মেনে চলছে। অনুরূপ ওই যুগের নারীরা যেভাবে নিজেদের রূপ লাবণ্য প্রদর্শন করত, আজকেও যদি আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, আমার বউ, আমার স্ত্রী, তারা যদি এই রকম রূপ লাবণ্য পরপুরুষকে দেখায়, তাহলে আমার ওই বোনের ভিতরে, আমার ওই মায়ের ভিতরে, আমার ওই স্ত্রীর ভিতরে ওই জাহেলি নারীদের নীতি ঢুকে আছে। এবার বলেন আমার বাড়িতে আছে কি নেই? এবার আপনি চিন্তা করেন যে আপনার বাড়িতে জাহেলি যুগের নিয়ম আছে কি নেই। আপনার মেয়েকে দেখে আপনি বলেন, আপনার বোনকে দেখে আপনি বলেন, আপনি তার প্রশ্রয়দাতা, আপনি তার আশ্রয়দাতা, আপনি তাকে প্রমোট করছেন, আপনি তাকে পারমিশন দিচ্ছেন। আপনার চোখের সামনেই তো আপনার মেয়েটা দিনরাত যায়, আপনার চোখের সামনেই তো আপনার মেয়ে ঢং ঢং করে হাঁটে চুস পড়ে, আপনার চোখের সামনেই তো পড়না না নিয়েই তো টিউশনে যাচ্ছে, আপনার চোখের সামনেই তো যাচ্ছে। আপনি বাপ তাকে ধমকও দিতে পারলেন না, আপনি কিছুই বলতে পারলেন না। এবার আপনি হলেন আগে জাহেল, আর আপনার মেয়ে হলো পরে জাহেল। দুজনেই জাহেল, দুজনের ভিতরে জাহেলি নিয়ম আছে। তার মাও জাহেল, অজ্ঞ, অজ্ঞ, জাহেল, অজ্ঞ, জাহেল, অজ্ঞ, অথর্ব, অযোগ্য সে পিতা যে তার মেয়েকে, যে তার স্ত্রীকে এই জাহেলিয়ত থেকে মুক্ত করতে পারে না। এটা একটা দেখালাম। আপনি বলেন আমাদের মুসলিম নারীরা এই জাহিলিয়তের ভিতরে আছে কি নেই? কটা মেয়ে পর্দা করে গো? কটা মেয়ে করে? কটা মেয়ে করে বলেন? আর এই যে আপনারা বিড়ি বাবানে আপনার মেয়ে বোনকে দিয়ে যে 5 বাড়ির মহিলা এক জায়গায় বসে, ওই আপনার তরুণী সুন্দরী যুবতী মেয়েটা ওই বিড়ি নিয়ে গিয়ে মুন্সির কাছে যায়, মার্চেনের কাছে যায়, যাই তো। আপনি বলেন কি হয় ওখানে? আপনি জানেন না? সবই জানেন না। আপনি দেখেন, আপনি দেখতে পান যে আমার মেয়েটা রাস্তা দিয়ে হাঁটলে স্কুলের ছেলেগুলো টোন টিটকারি মারে। আপনি জানেন? কোন ভাই জানে না? এই তরুণ ভাইরা কে জানে না? তারপর আর বোনকে কোনোদিন চেষ্টা করেছে রুখার? করেনি। আপনি বলেন যে আমাদের মানসিকতাতে এই জাহিলিয়ত ঢুকে আছে কি নেই? তার মানে জাহিলিয়তে একদম লিপ্ত পুরো সমাজ, পুরো জাতি মেনে নিয়েছে। এটাকে পাপই মনে করে না, পাপই মনে করে না। বাপ ভাই এটাকে মনেই করে না যে আমার মেয়ের মাথার চুল অন্য পরপুরুষ দেখতে পাবে না, এটাকে সে গ্রাহ্যই করে না, ফ্রি করে দিয়েছে। আমার মেয়ের চেহারা অন্য পরপুরুষ দেখতে পারে না, আমার স্ত্রীর চেহারা অন্য পরপুরুষ দেখতে পারে না। যদি দেখে তাহলে আমি কাপুরুষ, যদি দেখে ওই বাপ হলো কাপুরুষ, যদি দেখে ওই স্বামী হলো একটা কাপুরুষ, ও জাহেল, ও স্বামী জাহেল, ওই বাপ হলো জাহেল, ওই পরিবার জাহেল পরিবার। এবার আপনি নিয়ে আসেন আমার সামনে যে আমার মেয়ে, আমার বোন, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী রূপ লাবণ্য চর্চা করে পর পুরুষের সামনে সৌন্দর্য হয়ে চলাফেরা করে, এখানে সেখানে একাই যায়, আর আমি হলাম শিক্ষিত পুরুষ, আমি সুবিচক্ষণ পুরুষ। আপনি ওই পুরুষকে নিয়ে আসেন, আমি তাকে কোরআন হাদিসের দলিল দিয়ে দাফন করে দেব ইনশাআল্লাহ। এটাকে মাথায় ছোট মনে করে নিয়েন না। নামাজ পড়েন ভালো কথা, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, কিন্তু আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কেন? তাকে জাহিলিয়তের প্রশ্রয় আপনি দিচ্ছেন। এটা আপনাকে উদাহরণস্বরূপ একটা পেশ করলাম যে জাহিলিয়ত আমাদের ভিতরে আছে কি না। এই যে গত গেল 25শে ডিসেম্বর কি দিন ছিল? এই বড়দিন। কোথা থেকে যে পেলেন যে 25শে ডিসেম্বর বড়দিন? কোনো বিজ্ঞানী বলেছে? না, বাস্তবে তো সেদিন বড়দিন নয়, বড়দিন তো তার আগে থেকে শুরু হয়েছে, সেদিন বড়দিন নয়। আবার এটাকে বলছে যে
কেউ যদি এটাকে বিশ্বাস করলো যে 25শে ডিসেম্বর বড় দিন, সে কি কি মানে জানেন? তার বিশ্বাসটা কি? এক, যিশু, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, ঈসা আলাইহিস সালাম, যারা এটা মানে যে 25শে ডিসেম্বর বড় দিন, তারা এটাকে মেনে নিল যে ঈসা নবী হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারা বলে এটা? খ্রিস্টানেরা বলে। খ্রিস্টানদের বিশ্বাস যে ঈসা মাসিহ, যিশু মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে বললেন যে ক্রিসমাস, আপনি বললেন যে বড়দিন, আপনি মেনে নিলেন। মেনে নিলেন মানে আপনি এটা মেনে নিচ্ছেন যে যিশু আল্লাহর বেটা। আস্তাগফিরুল্লাহ। কত বড় প্রতারক, কত বড় প্রতারক! সব মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। প্রথমত ঈসা আলাইহিস সালাম তো শীতকালে জন্মগ্রহণই করেননি, এটা হলো প্রথম ভুল। এটা কোরআনও বলে, বাইবেলও বলে। সূরা মারিয়াম পড়লে আপনারা পেয়ে যাবেন, একদম শুরু থেকে 8 থেকে নিয়ে 8 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। ঈসা আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন আহ্বায়ক জিব্রাইল বললেন যে তোমার মাথার উপরে যে খেজুরের গাছ আছে, সেই খেজুরের কাণ্ড দ্বারা তুমি টান মারো, তোমার উপর তাজা পাকা খেজুরগুলো ঝরে পড়বে। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করছেন, সেই দিন ঈসা আলাইহিস সালামের মায়ের যখন সন্তান হলো, ঈসা আলাইহিস সালাম হলেন, তখন এক খেজুর গাছের নিচে একজন আহ্বান করে বললেন, তুমি খেজুরের ডাল ধরে টানো, তোমার উপরে তাজা পাকা খেজুর পড়বে। তার মানে ঈসা আলাইহিস সালাম যখন জন্মায় তখন গাছে পাকা খেজুর ছিল, তাই তো? পাকা খেজুর ছিল। তাহলে এখন প্রশ্ন, খেজুর পাকে কখন? এটা করলেই তো পাওয়া যায়। খেজুরটা পাকে কখন, কোন সময়? ওকে ডিসেম্বর মাসে? এখন খেজুর পাকার সময় নয়, ওটা জুন জুলাই মাসে পাকে, গ্রীষ্মকালে। খেজুর পাকার সময় হলো গ্রীষ্মকাল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মেছেন গ্রীষ্মকালে। আমরা বলছি না ডিসেম্বরে, আল্লাহ ভালো জানে মাসটা কি ছিল। আমরা তার দিনক্ষণ আমরা নির্বাচন করতে পারবো না, আল্লাহ বলেননি। তবে কোরআনের বিবরণ অনুযায়ী এটা স্পষ্ট যে তিনি গ্রীষ্মকালে। বাইবেলেও এটাই আছে, বাইবেলে ওটা আছে। গসপেল অফ লুক 2 নম্বর অধ্যায়ের থেকে একদম শুরু দিকে 12 থেকে নিয়ে প্রায় 36 নম্বর, 15 থেকে নিয়ে প্রায় 36 নম্বর অনুচ্ছেদগুলো একের পর এক ভার্সগুলো পড়তে থাকবেন। ওইখানে ঈসা মাসির জন্মের কথা বলা হচ্ছে। তার ভিতরে একটা ভার্স হচ্ছে এটা, যে যখন ঈসা মাসি জন্মগ্রহণ করলেন, তখন তার মা তাকে একটা দোলনায় রেখে তিনি যাচ্ছিলেন। সেটা ছিল রাত্রির সময়। রাত্রিবেলায় কিছু মেষ চারক, রাখালেরা তাদের মেষগুলোকে পাহারা দিচ্ছিল। ছাগল, ভেড়া, মেষ এগুলোকে পাহারা দিচ্ছিল রাত্রিবেলায়। রাত্রিবেলায় কেন পাহারা দিচ্ছিল? এটা কোন জায়গায়? এটা হচ্ছে জেরুজালেমের উত্তর প্রান্তে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে, যেটার নাম হলো বাইতুল লাহম, যেটাকে বাইবেলে বলা হচ্ছে বেতেলহাম, আরবিতে হচ্ছে বাইতুল লাহম। এই জায়গাতে, এই অঞ্চলটা বর্তমানে জেরুজালেম থেকে 10 কিলোমিটার দূরে, আর তার উত্তরে রয়েছে একটা মরুভূমি, আর ওই অঞ্চলটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল প্লাস মরুভূমি। তাহলে এই 2 রকম পরিবেশের কারণে ভৌগোলিকভাবে এই জায়গাটা গ্রীষ্মকালে এমন অবস্থা হয় যে দিনের বেলায় ওখানে করে গরু ছাগল মাঠে চড়াতে পারে না মানুষেরা। কেন? পাহাড়ি অঞ্চল, একে পাথরের যে গরম। আর শীতকালে এখানে করে বরফ পড়ে, বৃষ্টি হয়। শীতকালে বরফ পড়ে, বৃষ্টি হয়। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, যে রাত্রিবেলায়, আর এখনো ওই অঞ্চলে রাত্রিবেলায় আপনার ছাগল গরু চড়ানো হয় রাত্রিবেলায়, এই গ্রীষ্মকালে গরমের সময়। কেন? দিনের বেলা প্রচন্ড গরম, যার কারণে ওখানে করে ছাগলগুলো নিয়ে যাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল। এই কারণে রাত্রিবেলায় ওখানে করে মেষ চারণ করা হয়। তার মানে বাইবেলেরও বিবরণ অনুযায়ী যে এটা ছিল গরমকালে। কিন্তু আপনাদেরকে ভুল ওই যুগ থেকে শুরু করা হয়েছে। এটা নিয়ে অনেক ঐতিহাসিকদের ভিতরে, বাইবেলের যারা পণ্ডিত, তারাই তো নির্ধারণ করতে পারেনি এখন পর্যন্ত যে ঈসা মাসিহ কখন জন্মগ্রহণ করেছে।
কে না কোথা থেকে কি কি হলো, আর আমাদের মতো এই আনপড়, গাওয়ার, অশিক্ষিত, মূর্খ, অযোগ্য, ওয়াথর্ব, এইসব চল্লুবার ছোকরাগুলো এরা 25শে ডিসেম্বরকে মনে হচ্ছে আর বাপের বিয়ে লেগেছে, একবার ধুমধাম করে মানাতে শুরু করলো। তোমার কি হে 25শে ডিসেম্বর কে জন্মগ্রহণ করলো না করলো, তোমার কি যায় আসে যে তোমাকে ওই দিন ডিজে বাজাতে হবে, তোমাকে ওই দিন নাচ গান করতে হবে, তো তোমাকে সেদিন পিকনিক করতে হবে? কেন? ও বুঝতে পারে না যে এইটা কাজ করার মাধ্যমে কি হচ্ছে। কেউ যদি এটা করলো তাহলে সে কি করলো? খ্রিস্টানদের পাদ্রীদের দেওয়া, বাইবেলের বলবো না, খ্রিস্টানদের পাদ্রীদের অনুমান ভিত্তিক এই কথা বলা যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে, তার মানে এইটা কাজ করার মাধ্যমে ওরা কেবল হ্যাঁ তোমরা ঠিকই বলেছ মেনে নিল না তাদের কথাটা। আর একটা মেনে নিল যে এটা মানলো 25শে ডিসেম্বরতে, এটাও মানলো যে আল্লাহর একটা বেটা আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা যারা মানলো তারা সরাসরি আল্লাহকে অপমান করলো, শিরক করলো। ক্রিসমাস বললেই শিরক। ক্রিসমাস এটাকে মানে কেউ যদি বলে যে ক্রিসমাস আমি মানবো, তো এটাই শিরক করলো সে। অথচ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা কিছুই বুঝে না, এগুলোর ব্যাপারে জানেই না, এগুলোতে এমনভাবে জড়িয়ে পড়ছে। আর সামনে আসছে 1 জানুয়ারি, এটা আর এক রকমের নোংরামি শুরু হবে। আমাদেরই ছেলেমেয়েরা ওরা এই সামনে 31st নাইট, ও তো জানে না কি জিনিস। রোমান যুগে খ্রিস্টপূর্ব প্রায় 753, 753 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা একটা ক্যালেন্ডার প্রথম আবিষ্কার করে। ওটাতে ছিল 10 মাসে 1 বছর, 10 মাসে 1 বছর। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস ছিল না। বছর শুরু হতো মার্চ মাস থেকে। ওরা ওই সময় 15ই মার্চ বছরের প্রথম মানে দিন হ্যাপি নিউ ইয়ার পালন করত রোমানরা। পরবর্তীতে সম্রাট সিজার, জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব প্রায় 46 অব্দে, যীশু খ্রিস্টের জন্মের 46 বছর আগে, প্রায় তারও আগে একটা হয়েছিল 7ম শতকে 713 খ্রিস্টপূর্বাব্দে একটা আরেকটা ক্যালেন্ডার নির্মাণ করা হয়। ওই সময়খানে পোপ লিম্পুলিয়াস নামে একজন পোপ, সে সর্বপ্রথম 12 মাসের ইংরেজি ক্যালেন্ডারে 12টা মাস তৈরি করে। ওই লোকটা, ওই পোপ, ওই রাজা প্রথম জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসকে অ্যাড করেছিল। তো জানুয়ারি মাসের ইতিহাসটা কি জানেন? জানুয়ারি হচ্ছে রোমানদের একজন দেবতা ছিল, যার নাম ছিল জানুস। এই জানুস মানে দেবতার নাম অনুসরণে মাসের নাম করা হয়েছিল জানুয়ারি। জানুস দেবতা কি কাজ করে? এক এক দেবতার এক এক রকম কাজ ভাগ করে দেয়নি? অমুসলিম হিন্দুরা যেমন ভাগ করে দিয়েছে, চন্দ্রের দেবতা অমুক, সমুদ্রের দেবতা, এক এক দেবতার এক এক রকম ডিপার্টমেন্ট ভাগ আছে ওদের। তো জানুস দেবতার ডিপার্টমেন্টে ছিল এই জানুস দেবতা শুরু এবং শেষ, গত আর ভবিষ্যৎ, এর হচ্ছে দেবতা। কিছু আগামীতে শুরু করবে, তখন এই দেবতার কাছে প্রার্থনা করবে, জানুস দেবতার কাছে, কিছু নতুন শুরু করতে হলে। এই পরিবর্তন, রূপান্তর, ভালো মন্দ, এইগুলোর দেবতা ছিল জানুস। তাই এই দেবতার নাম অনুসরণ করে পোপ লিম্পুলিয়াস সর্বপ্রথম জানুসের নাম অনুসরণ করে জানুয়ারি মাসের নাম রাখলো। এই হলো বছরের প্রথম মাস, তখন থেকে চালু। আর এই দেবতাকে তারা প্রাধান্য দিয়ে এর নাম অনুসরণ করে এই জানুয়ারি মাসকে তারা নতুন বছর হিসাবে গণনা মানে শুরু করে। আর এখান থেকে শুরু হয় ইংরেজি হ্যাপি নিউ ইয়ার, যেটা আপনারা বলেন এই যে নিউ ইয়ার পালন করা, উৎসব পালন করা। তখন কি হতো সেটা তো পরের কথা। এই ক্যালেন্ডার, এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন সারা পৃথিবীতে যে ইংরেজি ক্যালেন্ডার আমরা গুনছি, এটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা এখন চলছে। এই ক্যালেন্ডারে জানুয়ারি মাস প্রথম। আর ওই দিন
যে নষ্টামি হয় সারা পৃথিবীতে, মনে হয় না যে আর কোন দিনে হয়। কেন? ইংরেজি ক্যালেন্ডারে ডেট পরিবর্তন হয় রাত 12টার পর, ইসলামে চাঁদ ডুবলেই, সূর্য ডুবলেই। এই জন্য বলা হয় 31st নাইট, 31শে ডিসেম্বর দিবাগত রাত্রিবেলায় ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে, আর তখন সব হাতে কেক কাটার জন্য চাকু নিয়ে রেডি, আর নষ্টামি করার জন্য সব প্রস্তুত। বিশ্বের বড় বড় হোটেলগুলোতে সেদিন ব্যভিচারের ওপেন পারমিশন, ব্যভিচারের রাত, ব্যভিচারের কারখানা, ব্যভিচারের আড্ডা, ব্যভিচার আর ধর্ষণ নিয়ে সব মত্ত, মদ, নারী, জুয়া, সব ধরনের পাপাচারিতায় লিপ্ত হওয়ার জন্য ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে মানুষ। ঠিক যখন 12টা 1 বাজবে, ঘড়ির কাঁটায় 12টা 1 হওয়া মাত্রই তারা কেক কেটে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে, আর বিগত বছরকে তারা বিদায় জানাবে। নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা হ্যাপি নিউ ইয়ার এই বলে তারা আতশবাজি, ভটকাবাজি করে আকাশকে রঙিন করে তুলবে। আর এর উপলক্ষে তারা সামনের বছরটা যেন হ্যাপি হয়, ভালো হয়, কল্যাণময় হয়। এই জন্য ওই সময়ের রোমানেরা, ওই সময়ের খ্রিস্টান জগতেরা ওই জানুস নেতার কাছে প্রার্থনা করত। আর এখন ওইটার সূত্র ধরেই মানুষেরা নাচ দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, ব্যভিচার দিয়ে, জেনা দিয়ে, ধর্ষণ দিয়ে, নানা রকম নষ্টমী দিয়ে, হষ্টমী দিয়ে, পথভ্রষ্ট দিয়ে, ইসলামী পরিপন্থী বিষয় দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি উপলক্ষে এখন পিকনিক করতে হবে নদীর পাড়ে, পাহাড়ের ধারে, পুকুরের কাছে গিয়ে মানুষেরা নারী পুরুষ একাকার হয়ে মদ্যপান করে নিয়ে এই নষ্টামি করবে। এর থেকে বড় জাহিলিয়াত কি হতে পারে? ওই জাহিলিয়াত তো সামাজিকভাবে ছিলই, এখন স্কুলের মাস্টারের আর পিছু হতে পারে না। এরাও এখন বলছে ছাত্রছাত্রীকে ওই 1 জানুয়ারিতে নিয়ে যেতে হবে পিকনিক করার কারণে। ট্যুরের নাম করে একদম যুবক যুবতী, তরুণ তরুণীদের নিয়ে গিয়ে তারা এখন নাচ করায়, গান করায়, আর অবৈধ সম্পর্কের জাল বিছানো আছে। ওই সব ছেলে মেয়েগুলো সেখানে অনায়াসে মানে চোখের জেনা, হাতের জেনা, এইরকম ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, জাহিলিয়াতে আমাদের ছেলেরাই সব কাজ করে, আমাদের ছেলেরাই এই সব গান বাজনার বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, আমাদের ছেলেরাই গাড়ি ভাড়া করে, আমাদের ছেলেরাই তো ডেস্ক বক্স বাজায়, আমাদের মেয়েরাই তো সেখানে যায়, আমাদের মাস্টার মশারাই তো নিয়ে যায়। যে একাকার হয়ে চলো মিলেমিশে আজকে আনন্দ ফুর্তি করে নি। জি না, অসম্ভব কথা, চরমতম ধৃষ্টতাপূর্ণ কাজ, জাহিলি কাজ। কেউ যদি 31st নাইট উদযাপন করে, জানুয়ারি মাসকে এরকম কোনো সম্মানজনক মনে করে, তাহলে সে অজ্ঞ, সে জাহেল, সে মূর্খ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ওই খ্রিস্টানদের অনুসরণ হয়ে থাকে তাহলে তো তার ঈমানও গেছে, আমলও গেছে। যদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকে তাহলে তার ঈমানও গেছে, তার আমলও গেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর উক্তি, তিনি এমনভাবে কথা বললেন, এত ভয়ঙ্কর কথা বললেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। শুনুন, আবু দাউদ হাদিস নাম্বার 4031। আপনি যদি এখন ওই খ্রিস্টান দেবতা জানুসের নাম অনুকরণে জানুয়ারি মাসকে ওয়েলকাম করেন, জানুয়ারি মাসকে স্বাগতম জানান, তাহলে আপনি খ্রিস্টানদের অনুসরণ করার কারণে কিয়ামতের মাঠে খ্রিস্টানদের সাথে থাকতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে এই পন্থা অবলম্বন করেছে। আর একটা কথা, আপনি বললেন হ্যাপি নিউ ইয়ার, সামনে বছরটা হ্যাপি, তো পিছনের বছরটা কি ছিল আনহ্যাপি? সামনে বছরটাকে বলছে যে মানে কল্যাণময় বছর, তাহলে পিছনের বছরটা অকল্যাণ। 1, 2, কল্যাণ আর অকল্যাণ কোনো দিনক্ষণ সময়ের ভিতরে থাকে না। কল্যাণ ও অকল্যাণের মালিককে আল্লাহ তাআলা। কেউ যদি বলে আজকে শুক্রবারের দিন শুভ দিন, তো রবিবারটা তাহলে অশুভ,
ইসলামে এরকম কোনো স্থান নেই। শুভ অশুভ, হ্যাপি আনহ্যাপির কোনো সময় টাইম টেবিল নয়, বরং আল্লাহ তাআলা সমস্ত কল্যাণের মালিক, সমস্ত শুভর মালিক। তিনি যাকে চান অফুরন্ত কল্যাণ দান করেন, তিনি যাকে চান না তার কল্যাণ দেন না। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা, খ্রিস্টানদের নীতি অনুসরণ করে গিয়ে আপনি মেসেজে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, রাত 12টা পর্যন্ত জেগে বসে আছে মোবাইল নিয়ে, ওই বন্ধু আর গার্লফ্রেন্ডকে পাঠাবে হ্যাপি নিউ ইয়ার। মুসলমান, ও মুসলমান, ওই ছোকরা ওই ছোকরি মুসলমান, ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার পাঠানোর জন্য রাত জেগে বসে আছে। আশ্চর্য! সাবধান, এইসব জাহিলিয়াতে ভর্তি হয়ে আছে। আর খবরদার, নারী পুরুষ একত্রিতভাবে আপনার ছেলে মেয়ে যেসব কোচিং সেন্টারগুলোতে পড়ে, এরা যে বেয়াদবি করে, যে ফাজলামি করে, যে দিন নিয়ে খেলা করে, এরা ছেলে মেয়েকে একসাথে নিয়ে গিয়ে ছেলেরও চরিত্র হরণ করে, মেয়েরও চরিত্র হরণ করে। কেন আপনার মেয়েটা কেন যাবে, আপনার ছেলেটা ওই রকম পরিবেশে কেন যাবে? আমি বলিনি যে আপনি ট্যুরে যান, ট্যুরে যাওয়া হারাম, এটা নয়। একটা কথা এখানে চলে এসেছে বলে বলি, আমরা 2-4-5 জন মিলে বললাম যে ঠিক আছে আমরা একদিন ঘুরতে যাব, ওখানে একটু রান্না বান্না করে খাবো, আপনি খান, এটা হারাম নয়, এটা হারাম নয়। কোনো স্যার যদি মনে করে যে তার স্কুলের ছাত্র ছাত্রীদেরকে একদিন ঘুরতে নিয়ে যাবেন, খাবেন, খান, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই। কিন্তু যদি কোনো দিনক্ষণ সেট করে যান যে হ্যাঁ এই নতুন বছরের উদ্দেশ্যে যাব, এটাও নিয়ত করে গেলেন, বড় দিনের উদ্দেশ্যের জন্য যাব এই নিয়তে গেলেন, স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে যাব, এই রকম দিনক্ষণ যেটাকে বাছাই করে যাবেন, এটা হচ্ছে হারাম। কথাকে আমি বুঝাতে পারলাম? ভ্রমণ যেটা আম ভ্রমণ, আপনি যান 5 জন বন্ধু মিলে আপনারা একটা গাড়ি ভাড়া করে যান, ঘুরে আসেন, খেয়ে আসেন, নিষেধ করিনি। যেটাই শরীয়ত বিরোধী সেটা হারাম। শরীয়ত বিরোধী আর কি? ঘুরতে যাবেন যান, কিন্তু ওই ডেস্ক বক্স গান বাজিয়ে বাদ্যযন্ত্র নিয়ে নয়, ওই মদ আর নারী নিয়ে নয়, ওখানে গিয়ে একদম নাচবেন কুদবেন, তাহলে বাড়িতেও রান্না করে ওইভাবে খাওয়া হারাম হবে। শরীয়তের ভিতরে থেকে করেন, সমস্যা নেই, সীমা লঙ্ঘন করবেন, জাহিলিয়াতে পদার্পণ করবেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় নয়। সম্মানী উপস্থিতি, কি আমাকে কি ছাড় দিয়ে দিয়েছেন, চালিয়ে চলে যাবো নাকি? সেই বলছি, কিছুই বলছেন না তো। তো যাই হোক, আমরা যেটুকু বুঝার আশা করি বুঝে গেছি যে শরীয়ত বিরোধী যেসব কর্মকাণ্ডগুলো চলছে, জাহিলিয়াতের বড় অস্ত্র হচ্ছে মোবাইল। একটা অস্ত্র, এটা জাহিলিয়াত নয়। একে ইউজ করা, এর ব্যবহারটা যদি আপনার কাছে সুরক্ষিত না হয়, তাহলে আপনার ছেলে মেয়ে জাহিলিয়াতে ডুবে গেছে। সাবধান হন, সতর্ক হন, বিশেষ করে তরুণ তরুণী যারা আর যুবক যুবতী, এই সব ভাই বোনেরা আসলেই তার চারিত্রিকভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের ভাই বোনদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।